বিহারের গ্যাংস্টার সুবোধ সিং যার অন্যতম সাকরেদ রোশন ইতিমধ্যেই সিআইডির হেফাজতে এবার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি করল রোশন যাদব। তার দাবি, গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই সে ব্যবসায়ীকে হুমকি ফোন করে। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোনের কথা স্বীকার করে নিল রোশন। বিহারের বেউর জেল থেকে রাজ্যে রোশনকে আগেই আনা হয়েছে। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মনীষ শুক্লা খুন একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ এই রোশন যাদবের বিরুদ্ধে। আগেই কিন্তু সিআইডি হেফাজতে নেয় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে আসে। যদিও একেবারে সুবোধ সিং শুরু থেকেই কিন্তু বেশ খানিকটা একরোখা মনোভাব তার দেখা গিয়েছিল। যেদিন তাকে নিয়ে আসা হবে তার আগের দিনও কিন্তু সে জানায় যে শুধুমাত্র সিআইডি চেয়েছে তাই জন্য সে কলকাতায় আসছে, কিন্তু সে আসলে ফিরে যাবে বিহারে। সুবোধ সিং এর পর আমরা দেখেছি যে রোশন যাদব তাকে কিন্তু সিআইডি নিয়ে এসেছে সেই বিহার থেকেই, এবং এবার রোশন যাদব দাবি করছে গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই কিন্তু সে ব্যবসায়ীকে হুমকি ফোন করেছিল। অর্থাৎ ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন যে করেছিল রোশন যাদব তা স্বীকার করে নিল। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মনীষ শুক্লা খুন একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই রোশন যাদবের বিরুদ্ধে। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সরাসরি। গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই কিন্তু ব্যবসায়ীকে হুমকি ফোন করেছিলেন রোশন যাদব, কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন জিজ্ঞাসাবাদে। সমীরণ রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আর কি জানা যাচ্ছে? শুনতে পাচ্ছি না আমরা যান্ত্রিক ত্রুটির কারণে, ফের একবার যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। একেবারে শুরুতেই সিআইডির হাতে ধরা পড়লেন সুবোধ সিং, তাকে সিআইডি নিজেদের হেফাজতে পেয়েছে। তারপর আমরা দেখলাম রোশন যাদব বা তাতিয়া, যাকে নিয়ে আসা হলো সেই বিহার থেকে, এবং তারপরে সাহেল সিং, সেও কিন্তু ইতিমধ্যেই সিআইডির হেফাজতে রয়েছে। রোশন যাদব চাঞ্চল্যকর দাবি করেছে জিজ্ঞাসাবাদে। সমীরণ পালের কাছে ফের সরাসরি চলে যাব। সমীরণ। কুসুমিতা, যেটা জানা যাচ্ছে যে রোশন যাদব ওরফে তাতিয়া, তাকে টিটাগড় থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং প্রাথমিক জেরায় যেটা জানা গেছে যে রোশন যাদব স্বীকার করেছে যে বেউর জেলে সুবোধ সিং, কুখ্যাত গ্যাংস্টার, তার নির্দেশেই সে ব্যবসায়ী ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন করেছিল। তুমি জানো যে গত 15 জুন যেই সময় বিটি রোড রথতলায় দুপুরবেলা অজয় মণ্ডল, ব্যারাকপুরের ব্যবসায়ী, যার গাড়ি ঘিরে শুট আউটের ঘটনা ঘটছে, তার ঠিক কয়েক ঘন্টা যেতে না যেতেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী তাপস ভগত, এবং সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেন যে সেদিন দুপুরবেলা তাকে বিহারের বেউর জেল থেকে ফোন করা হয়, বলা হয় যে অজয় মণ্ডলের যে পরিণতি হয়েছে তারও সেই পরিণতি হবে। এবং ঠিক তার পরের দিন 16 তারিখে সুবোধ সিং, কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং, বিহারের বেউর জেল থেকে সরাসরি তাপস ভগতকে ফোন করে বলেন যে 15 তারিখে অর্থাৎ আগের দিন বেউর জেল থেকে যে ফোন করেছিল সে হচ্ছে রোশন যাদব, এবং তার নির্দেশেই রোশন যাদব ফোন করেছিল এবং তাকে হুমকি ফোন দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে টিটাগড় থানার পুলিশ। তারপরে গত সপ্তাহে বিহারের বেউর জেল থেকে রোশনকে নিয়ে আসা হয়, ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় ব্যারাকপুর মহকুমা আদালত। তারপর থেকে টানা জেরা করা হয় রোশন যাদবকে। প্রাথমিক জেরায় যেটা জানা গেছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই রোশন যাদব ওরফে তাতিয়া ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন করেছে, এবং গোটা তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং কেন হুমকি ফোন করা যায়, তুমি জানো যে গতকালই যেটা ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডল যে চাঞ্চল্যকর অভিযোগ